হ্যালো, কেমন আছেন সবাই? গত সপ্তাহে আমি বিচে গিয়েছিলাম আর সেখান থেকে অনেক সি-শেল আমি কুড়িয়ে নিয়ে একটা সুন্দর বটল আর্ট করেছি, যেটা আপনারা ইতিমধ্যেই অনেক পছন্দ করেছেন। হ্যাঁ, অস্ট্রেলিয়া বিচে আমি তো সব কিছু ফ্রি পেয়ে যাই, আসলে আমাদেরও একটা লিমিট আছে। যাই হোক, আমি আমার বেশিরভাগ সুন্দর সি-শেলগুলো টেমু থেকে কালেক্ট করি, আর এটা হচ্ছে একটা অনলাইন শপিং অ্যাপ। এখানে অনেক ধরনের ভ্যারাইটি আছে। আমার যখন প্রয়োজন হয় আমি এখান থেকেই বেশিরভাগ সি-শেলগুলো কিনে থাকি। আজকে আমার কাজে প্রথমেই একটা সুন্দর দুষ্টু পানির বটল লাগবে। আমি দুষ্টু পানি খাই না, আমি যেহেতু দেশের বাইরে থাকি এখানে অনেক বটল এমনিতেই খালি পাওয়া যায়। প্রথমেই আমি অ্যাক্রিলিক কালার বেইজে ইউজ করব। এটার সাথে আমি কোনো মিডিয়াম ইউজ করিনি, সরাসরি আমি এই স্পঞ্জের মাধ্যমে বটলে অ্যাপ্লাই করেছি। প্রথম কালার কোট খুব ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে আমি এখানে সেকেন্ড কোট অ্যাপ্লাই করেছি। পুরো কালার খুব ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে আমি এখানে সেকেন্ড কালারটা অ্যাপ্লাই করেছি। আমি এখানে সুন্দর একটা আকাশি নীল কালার ইউজ করেছি, আর পুরো রং খুব ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে এই বটল আর্টের সেকেন্ড পার্টের কাজগুলো করেছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে পাটের চিকন দড়ি ইউজ করেছি, আর এটা গ্লু গানের সাহায্যে বটলে সেট করেছি। এরপর আমি নর্মাল হোয়াইট গ্লু দিয়ে এই অংশে ব্রাশ করে দিয়েছি, যাতে দড়ির উপরে যে র্যাশগুলো সেগুলো খুব ভালোভাবে মিলিয়ে যায়। আর এর পরের কাজ তো খুবই সহজ। আমি এখানে গ্লু গানের সাহায্যেই এই সি-শেলগুলো বটলে অ্যাড করেছি। এই কাজটা করার সময় আমি এখানে ছোট বড় অনেক ধরনের সি-শেল এবং পার্ল ইউজ করেছি। আমার যতটুকু ডিজাইনে ভালো মনে হয়েছে আমি এখানে সবই অ্যাপ্লাই করেছি। এই কাজটা করার সময় আমার বেশ সময় লেগেছে, তারপরও আমি সময় নিয়ে এইটা করার চেষ্টা করেছি। আর এরপরেই আমার বটল আর্টের কাজটা শেষ হয়ে যায়। তো আজকের কাজের ডিটেল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন।